বান্দা না মৃত্যুর দিকে দেখো না জিন্দেগির দিকে দেখো, अगर যদি খুব পেরেশান থাকো তাহলে মদিনার দিকে দেখো। সুবহানাল্লাহ পড়বেন না? দুনিয়াদারের দিকে কেন তাকাবেন? কি দিবে আপনাকে? আচ্ছা ঠিক আছে, আপনাকে তাহলে ইমাম হাসান মুর্তজার কিছু কথা বলি। ইমামে হাসান, দেখা যায় আমরা অনেক ইমামে হুসাইনের কথা বলি, ইমামে হাসান কিন্তু বড়, ওনার কথাটা বলি না, ঠিক কিনা? ইমামে হুসাইন বললেন আমার ইমাম, আমার ভাই, বড় ভাই হলো আমার ইমাম, আমার শেখ। সুবহানাল্লাহ পড়েন না? আমার শেখ ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, তিনি তেনার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। তালাক দিয়ে দিলেন ইমামে হাসান। জীবনের সাথে অনেক কিছু এরকম হয়, চিন্তা করি যে কোথা থেকে কোথায় হয়, মাঝে মাঝে আল্লাহ উত্তরটা মিলাই দেয়। দ্বিতীয় যে স্ত্রী ছিলেন খুব ভালোবেসেছেন ইমাম হাসানকে, প্রথম স্ত্রী ওই মাকাম বুঝে নাই। তো চিন্তা করবেন এটাই যে ব্যাপার কি, হুজুর দুনিয়াদারি এত পেরেশান করে, স্ত্রী যদি কথা না শুনে কিংবা সন্তান কথা না শুনে পেরেশান হবেন না, বলবেন ইমামে হাসান জান্নাতের যুবকদের প্রথম সম্রাট, আর ইমামে হোসাইন মুমিনদের সম্রাট, ইমামে হাসান হলো নবী রাসূলদের সম্রাট। সুবহানাল্লাহ। এটা তো বুঝেন না যে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা একজন, সমস্ত জান্নাতি রমণীদের সর্দারনি হবে। এখানে মেয়েদের ক্ষেত্রে, রমণীদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে একজন রেখেছেন, কিন্তু পুরুষদের ক্ষেত্রে দুজন কেন? কখনো প্রশ্ন এসেছে? সর্দার দুজন কেন হবে? প্রথম জন নবী রাসূলদের ইমামতি করবেন, আর ইমামে হুসাইন অর্থাৎ ইমাম হাসান আর ইমামে হুসাইন মুমিন আর আল্লাহর ওলিদের ইমামতিতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য মুমিন আর আল্লাহর ওলিরা বেশি ইমামে হুসাইনের প্রেমে থাকে, ঠিক কি না? আর নবী রাসূলরা থাকেন ইমামে হাসানের মহব্বতে। সুবহানাল্লাহ পড়েন না? এগুলো বুঝার বিষয়, এগুলো ইসলাম, দ্য বিউটি অফ ইসলাম, এগুলো ইসলামের সৌন্দর্য। ইখতিলাফ থাকতে পারে, মাযহাবে এগুলো মিল্লাত নিয়ে ইখতিলাফ থাকবে, কিন্তু এগুলো সৌন্দর্য ছিল। ইমাম শাফি তেনার হিসাবে হলো, আমরা ইমাম আবু হানিফা যেহেতু আমরা হানাফি মাযহাবের, 4 ভাগের 1 ভাগ ওযু করার সময় মাথা মাসও করতে, ঠিক কি? 4 ভাগের 1 ভাগ। ইমাম শাফি হলো পুরো চুপ ভিজাইতে হবে, মানে মাথার যে চুল আছে একদম সবগুলো ভিজাইতে হবে, নাহলে হবে না। ইমাম শাফি হলেন ইমাম আবু হানিফার স্টুডেন্ট। এখন ইমাম শাফি ইমাম আবু হানিফা থেকে শিখছেন। ইমাম শাফি বলছেন পুরো চুল ভিজাইতে হবে, ইমাম আজম বলেছেন 4 ভাগের 1 ভাগ মাসে করলে হবে। দোনোটাই জায়েজ। আওয়াজ দেয় না? কেউ চেয়েছেন একটু নেট এন্ড ক্লিন, কেউ চেয়েছেন যে একটু সহজ পন্থা। সুবহানাল্লাহ। এজনকে আমরা একজনের অ্যাকসেপ্ট করব, একজনকে কি বাদ দিয়ে দিব? আওয়াজ দেন ঠিক? এগুলো কি বাদ দিয়ে দিব? এগুলো সৌন্দর্য ছিল, ইখতিলাফ থাকবে অনেক বিষয় নিয়ে, কিন্তু এগুলো নিয়ে আমরা এখন কাদা ছুরি মারামারি কাটাকাটি, মুসলমান ওই মুসলমানকে কাটি। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক। আমিন বলেন। আরো জোরে পড়েন না, আমিন বলেন না? আপনাদের কি খারাপ লাগছে নাকি শেষ করে দিব নাকি চলবে একটু? ইমাম হাসান মুজতাবা ওনার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। ইমাম হোসেন ধরে আসলেন, ভাইজান কি সমস্যা আমাকে বলেন, ভাবি কি করেছে, কিছু হয়েছে কি কোনো বেয়াদবি করেছে, তালাক দিয়ে দিচ্ছেন? তিনি তখন আয়াতে কারিমা পড়তে শুরু করলেন, ইমাম হাসান, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। সুবহানাল্লাহ। আয়াতে কারিমা পড়ছেন যে তুমি কি পড়ো নাই? আল্লাহ কোরআনে পাকে বলেছে তোমরা পুরুষরা নারীর জন্য পোশাক হয়ে যাও, আর নারীরা তোমরা পুরুষের জন্য পোশাক হয়ে যাও। সুবহানাল্লাহ। অর্থাৎ স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য লেবাস হয়ে যাও, একজন আরেকজনের ভুল ঢেকে রাখো, ঠিক কিনা? ঢেকে রাখতে হবে। এখন তো উল্টা ওপেন করে দেয়, 19-20 হলে ভাইরাল করে দেয়, ভিডিও করে, দেখছো কি অবস্থা? ওদিন ইমাম হাসান ইমাম হোসেনকে পড়াচ্ছেন, তুমি কি পড়ো নাই? কোরআনে আল্লাহ বলেছেন নিজের স্ত্রী তাকে তার গুনাহ খাতা থাকলে, ভুল থাকলে তুমি স্বামী হিসাবে আড়াল করো, আর স্ত্রীকে বলেছে তোমার স্বামীর কোনো ভুল ত্রুটি থাকলে তুমি আড়াল হয়ে যাও, পোশাক হয়ে যাও। যখন এটা বললেন ইমাম হোসেন বলছে, ভাইজান আয়াত তো আগে পড়ছি, কিন্তু তাফসীর ব্যাখ্যা আজকে বুঝে আসছে। আর জিজ্ঞেস করবো না ভাবির সাথে কি হয়েছে, জিজ্ঞেস করবো না। শিক্ষা, হিকমত অনেক বড় বিষয়। কিছু বছর যেতেই তেনাকে ইমামে হাসানকে সুবহানাল্লাহ জেহের পান করিয়ে দিলেন। ইমাম হোসেন দৌড়ায় আসছেন, চোখের পানি ছেড়েছেন, কে করেছে আপনার সাথে তা আমাকে বলেন, তার গর্দান উড়িয়ে দিব। ইমামে হাসান বলতেছে সন্দেহ একজন আছে, কিন্তু তার নাম বলবো না, কারণ আমার নবী ক্ষমা শিখিয়েছেন। এখন সন্দেহ বশত আমি কাউকে কোনো কিছু বলতে পারি না, সন্দেহান কেউ একজন হতে পারে। তখন ইমামে হোসেন কেঁদে দিলেন, ভাইজান আব্বা জান রাসূলুল্লাহ তো শিখিয়েছেন যে সন্দেহ বশত কাউকে কোনো দোষ দেওয়া যাবে না, কারো ভুল ত্রুটি বের করা যাবে না। সন্দেহ যেহেতু সাক্ষী নেই, সন্দেহ তো আমি কাউকে কিছু করতে পারবো না, বলে সমস্যা নাই হোসাইন, টেনশন করিস না, এটার বিচার বেহতরিন আমার আল্লাহ করবে।
আল্লাহ থেকে উত্তম ফয়সালাকারী আর জমিনে আসমানে তিনি আছেন। কাদের গাফফার যখন এটা বলেছেন শাহাদাতের জাম পান করেছেন। আমার হুজুর বলেছেন ইমামে হাসান মুসলমানদের মধ্যে সুলাহ করবে। মুসলমানরা যখন আলাদা হয়ে যাবে ইমামে হাসান আমার সেই নওয়াসা সেই আওলাদ যিনি মুসলমানদেরকে একত্রিত করবেন। সুবহানাল্লাহ।